হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখো সকাল সকাল উঠেছি আর দেখো আমার মাথায় এখন কি আছে, এটা আবির মনে হচ্ছে, এটা আবির দিয়েছে। এটা অনুষ্ঠানে গেছিলাম, সেই অনুষ্ঠানে আবির দিয়েছে, এখনও রয়েছে। এখানে সকাল সকাল উঠেছি, এই যে কালকের যে গাছগুলো নিয়ে আসছে সেই গাছগুলো দেখায় তোমাদের। এটা এটা নাকি এটা কি ফুল জানি না, কালকে নিয়ে আসছি। এই যে একটা লাল ফুল আর একটা হলুদ ফুল, আর এইটা হচ্ছে মনে হয় এটা নাকি 12 মাস ফোটে এই ফুল, গাঁদা ফুল, ছোটো ছোটো গাঁদা ফুল। এটা নিয়ে আসছি। এই গাছগুলো বুনছি, গাছগুলোতে একটু পানি দেবো আজকে। মরিচ গাছ, রসুন গাছ সবগুলো। হ্যালো বিরান, দেখো এই যে সকালে রান্নার জন্য 2 পিস চিংড়ি মাছ নিয়েছি, বড় বড় গলদা চিংড়ি 2 পিস নিয়েছি, আমার 1 পিস, মার 1 পিস। আর যে বড় ট্যাঙ্কগুলো আছে ট্যাঙ্কগুলো নিয়েছি। আর এখানে দেখো চিংড়ি মাছের যেগুলো খসা ছিল ওগুলো বেটে দিয়েছি। এখানে আদা বাটা, এখানে পেঁয়াজ দিয়ে সব বাটা। এখানে যে পাটার পানি রাখছি। আর এই বেগুনটা 4 টুকরা ভাজি করব, চপ ভাজি করবো, যাতে মুখে স্বাদ নেই। একটু পানি বসিয়ে দিয়েছি। এই হচ্ছে সকালে রান্না, দুপুরে রান্না। আর দেবো কি, আর একটু আলু ভর্তা করবো। আর কালকে যে গুঁড়ো মাছ রান্না করছি সেই গুঁড়ো মাছ একটু আছে, আলু ভর্তা করবো। আর চিংড়ি মাছ ভুনা, আর এই লম্বা বেগুন, এই বেগুন চপ ভাজি করবো। তো চলো এবার পানিটা গরম হোক, তোমাদের তুলে দিই, সব কিছু রান্নাটা বসিয়ে দিই। কীভাবে চিংড়ি মাছ কষা, দেখো এই তো মশলা কষাচ্ছি, আমি মশলা কষিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। প্রায় মশলা কষানো আমার হয়ে গেছে। এখন মশলা কষাচ্ছি, আমি সব কিছু দেখে দিয়েছি। এখানে চিংড়ি মাছ রাখা আছে, গোটা চিংড়ি আমি দিয়ে দেবো, ধুয়ে রেখেছি। দেখো যে গোটা চিংড়ি বড় বড় প্যান দিয়ে একটু কষিয়ে তারপরে একটু গরম জলটা দিব, একটু কষিয়ে নেই। আর এর বাটা আমি রেখেছি, এর মশলা বাটা রেখেছি, মানে দেখো যে তোমাকে দেখালাম যে এটা পরে দেবো, এটা দেবো ঝোলের সঙ্গে। একটু কষানো হোক, দেখো কষানো হচ্ছে। দেখো আমি জলটা দিয়ে দিচ্ছি, এই দেখো জল। এবার আমি এর মধ্যে এখানে চিংড়ি মাছের যে খোসা বাটা ছিল সেটা আমি মিক্স করে দেবো। এখানে আদা বাটা, চিংড়ি খোসা বাটা সব করে দিলাম। এটাকে নাড়া দেবো একটু, আমি ডালটা ধীরে ধীরে হবে। লাস্টে একটু জিরার ফাঁকি দিয়ে দেবো, লবণ দেখবো, হয়ে যাবে। দেখো এটা হোক। দেখো বন্ধুরা, প্রায় রান্না আমার শেষ। আমি জিরার ফাঁকিটা দিয়ে দিয়েছি এখানে, চিংড়ি মাছটাও মশলা দিয়েছি, জিরার ফাঁকি দিয়েছি, একটু কাঁচামরিচ কেটে দিয়েছি। দেখো রান্নাটা কত সুন্দর হয়েছে, একদমই দেখছো, বোনা বোনা করলাম। আর একটু জল কমবে, হালকা একটু জালটা আমি কমিয়ে দিয়েছি, ধীরে ধীরে হোক। জিনিসটার মশলার মধ্যে ঢুকবে সব চিংড়ি মাছের মধ্যে। তো এটাই ছিল আজকে আমার চিংড়ি মাছের রেসিপি। কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবো। চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবো। আর এদিকে আমি বেগুনটা কেটে রেখেছি, বেগুনটা ভাজি করবো। এই একটা বেগুন কিনেছিলাম 15 টাকা দিয়ে, 4 টুকরা ভাজি করছে, এটা কাল করবো বাকিটা। তো হয়ে গেছে প্রায় রান্না, একটু একটু দিয়ে আর একটু হোক, তারপরে সুন্দর করে দেখো রান্নাটা হয়ে গেছে। এটা আমি নামিয়ে ফেলবো এখন, আমার চিংড়ি মাছ রান্নাটা শেষ। দেখো এই যে রান্নাটা নামিয়ে ফেলে, দেখো কালারটা কত সুন্দর চলে, দেখছো একদম গরম গরম ভাব উঠতেছে। দেখো বন্ধুরা, এই আমার চিংড়ি মাছ রান্না হয়ে গেছে। দেখো এই যে 2টা চিংড়ি, আমার চিংড়ি মাছের ঠ্যাং দিয়ে রান্না শেষ। তো চিংড়ি মাছটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। বেগুনটা দিয়েছি, দেখো এই যে উল্টায় দেবো, দেখো পড়ে যাচ্ছে। তেল দেবো, এবার হালকা তেল দেবো। তেল আমি হালকা করে দিয়েছি, আগেটা হোক, তারপরে তেল দেবো আগেটা। এবার আমি তেল দেবো হালকা করে। তো এই আজকে রেসিপি ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্ট। এদিকে গোসল করে নামাজ পড়ে নিলাম মাত্র। তো ভাতটা বসিয়ে দিচ্ছে মা, ভাতটা বসিয়ে দিয়েছে। ভাতটা দেবো না, না থাক, ভাতটা ধরে শুধু একটু ভাত রান্না করতেছে, ভর্তা দিল না, শুধু ভাত, যেহেতু মাছ আছে তো ভাতটা হোক। দেখো আমার মাত্র খেতে বসছে, এই যে চিংড়ি মাছ, গরম গরম ভাত, আর কালকের তরকারি, ডাল। খাওয়া দাওয়া শেষ। তো দুপুরে খেলাম, তো দেখলাই তো।
এই মাত্র ওই যে খাওয়া দাওয়া শেষ করে যে গাছগুলো কালকে নিয়ে আসছিলাম সেগুলো লাগালাম। দেখো ওই যে চারপাশে পানি টানি দিয়ে ক্লিয়ার করলাম। এই দেখো গাছগুলো কত সুন্দর লাগছে, কালারগুলো এই যে কত সুন্দর কালার। তাই আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই একটা লাইক দিয়ে যাও। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সব ভালো থাকো সুস্থ থাকো। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা সবাইকে, বাই বাই।